ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়েলকাম সবাইকে। ওয়েলকাম স্যার। ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম স্যারজি, ওয়েলকাম। এখনো শরীর ঠিক নয়, তা সত্ত্বেও না আসলেই নয়। আহ, আসতে বাধ্য হলাম, কেননা প্রচুর শেয়ারিং ছিল, সেগুলো যতটা সম্ভব আমি করার চেষ্টা করব। আমার কথা শোনা যাচ্ছে সবাই? বেশি জোরে বলতে পারবো না আজকে, একদম ক্লিয়ার। কেন কেন অলরেডি ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর এদিকে খেজুরের রস পড়া আরম্ভ হয়েছে। অবস্থা খুব খারাপ, তা সত্ত্বেও আমি চেষ্টা চালিয়ে যাব। সবাই কোঅপারেট করবেন, আশা করি সবাই ভালোই আছেন। কথা হচ্ছে যে আমরা আহ, আমরা যেভাবে প্রেজার নিয়ে এখন এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি প্রত্যেকেই, এবং আমরা প্রেজারের যে নোটিফিকেশন গুলো আসছে, আমরা বারবার সবাই যারা এখানে আছি প্রত্যেকে বারবার বলার চেষ্টা করেছি যে একটা কর্পোরেট সংস্থা তার যে নোটিফিকেশন গুলো দেয়, সেই নোটিফিকেশনের মধ্যেই এক একটা অক্ষরের মাইনে অনেক থাকে। সেগুলোকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হয়। তা নোটিফিকেশনের ম্যাটার আমি পরে আসছি, আমি কতগুলো বিষয়ে যাব। না নোটিফিকেশনটা আগে বুঝিয়ে দেবো, না আমি বিষয় ভিত্তিকে আগে যাব? আপনারা যেটা বলবেন সেটা করব। নোটিফিকেশনটা স্যার হ্যালো, লাস্টের দিকে বললে ভালো হয়। কোনটা আলোচনা আগে করব? নোটিফিকেশন নোটিফিকেশনটা লাস্টে লাস্টের করব। দিকে। ওকে, 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 ঠিক আছে। মেন হচ্ছে দেখুন, কারা কারা আমরা উপলব্ধি করতে পারছি আর কারা কারা উপলব্ধি করতে পারছি না, তার উপরে অনেক জিনিস নির্ভর করে আমাদেরকে। এবং সেই উপলব্ধিতার মধ্যে দিয়ে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের পরিকল্পনা এখন থেকে তৈরি করতে হয়। এবং সেই পরিকল্পনাকে ভালোভাবে যদি আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারি, এর যে সুদূর প্রসারী যে লক্ষ্য অর্জনে নেমেছে কোম্পানি, এবং তার সাথে যদি আমরা সাথ দিতে পারি, এটা কোথায় যেতে পারে। আমরা প্রচুর মিটিং আজকে 7-8 মাস ধরে করছি, আমাদের ইন্টারন্যাশনাল একটা মঞ্চও আছে, আমরা সেখানে থাকি সবাই। আপনারা কখনো কি চিন্তা করেছেন আজকে সারা পৃথিবীতে জুড়ে মাল্টি লেভেল মার্কেটিং একটা হিউজ পরিমাণ জুড়ে অর্থনীতি, অনেকের সংসারের ভাত জুগায়, কিন্তু কখনোই কি সেই মাল্টি লেভেল মার্কেটিংটাকে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কেউ কখনো জীবনে মান্যতা দিয়েছে? দিয়েছে? আপনার বুকে হাত দিয়ে বলুন, যারা লিডারদের মাইক খোলা আছে, কেউ মান্যতা দিয়েছে বলুন। হ্যালো লিডার্স, বলুন হ্যালো। বলুন, মনে হচ্ছে। বলুন স্যার। বলছি, আমরা যে মাল্টি লেভেলের কাজ করি সেটা সম্মানের সাথে কেউ কি কোনোদিন একটা জীবিকা হিসাবে মান্যতা দিয়েছে, শুধু আমাদের পরিবারগুলো ছাড়া? না না, দেয়নি দেয়নি। দিয়েছে কি? ঠিক বলেছেন, দেয়নি। দেয়নি, দেয়নি। এবং সেটা চিরকাল তাচ্ছিল্যের চোখেই দেখা হয়েছে। অথচ তাজ্জব ব্যাপার, যেই মাল্টি লেভেলের বদৌলতি সারা পৃথিবীর সমস্ত মানুষ বিভিন্নভাবে, সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, যে কোনো হতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্টের স্বাদ কিন্তু মানুষ পেয়েছে অনলি ফর দিস কাইন্ড অফ ওয়ার্ক। মাল্টি লেভেল মার্কেটিং এর জন্যই কিন্তু তারা পেয়েছে, নতুবা তারা কোনোদিনই পেত না তার স্বাদ। যে নতুন প্রোডাক্টটার স্বাদের সাথে সাথে তারা ইনকামটাও পেয়েছে। কতভাবে এসেছে মাল্টি লেভেল মার্কেটিং? বহুভাবে এসেছে। কখনো চেন সিস্টেমের মাধ্যম দিয়ে এসে তারা বিভিন্ন মানুষের বিভিন্ন কাজে লাগিয়েছে, কখনো চেন সিস্টেমের মাধ্যমে এসে শুধু যারা চেনের মধ্যে আছে তাদেরকে দিয়েছে,
কখনো চেন সিস্টেমের মধ্যে সে শুধু কমিউনিটি প্লাস সমাজ সবারই উপকার করিয়েছে, কখনো প্রোডাক্ট রূপে এসেছে, কখনো কখনো পঞ্জি স্কিম হিসাবে এসেছে। বাট বিভিন্ন রূপে কিন্তু আমরা মার্কেট মার্কেট মাল্টি লেভেল মার্কেটিংটাকে আমরা পেয়েছি আমাদের সামনে। কিন্তু বন্ধুরা, সেই যে ধরন, সেটা হয়তো খুব শিগগিরই বদলাতে চলছে। কেন? তার একটা বিরাট কারণ। যদি একটু ভিতরের দিকে চিন্তা করেন, তাহলে আপনারা সবাই কিন্তু বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? চিন্তা করে দেখবেন, আমি যে কথাগুলো বলবো সেগুলো একটুখানি মনের অন্তর গহন দিয়ে একটু চিন্তা করার চেষ্টা করবেন। টেজার যে সিস্টেম করতে যাচ্ছে, সেই সিস্টেমে বর্তমানে অ্যাক্টিভ ভাবে প্রায় 40 লাখ লোক আমরা জড়িয়ে আছি। 40 লাখ লোক মানে নিয়ার অ্যাবাউট মিনিমাম সেটা 30 লক্ষ পরিবার জড়িয়ে আছে। এই 30 লক্ষ পরিবারে যদি আজকে তারা টেজার চেনের মাধ্যম দিয়ে টিওএফটি যার নেটিভ কয়েন, তার মাধ্যম দিয়ে আমরা এতদিন 7 মাসে যে আলোচনা করেছি, সেটা যদি কোম্পানি ঠিক সঠিকভাবে এবং ব্ল্যাক রক এসে এই কোম্পানিটাকে একটা মাল্টি ন্যাশনাল, মাল্টি কারেন্সি, মাল্টি ক্রিপ্টো এবং মাল্টি ইকোনমিক যে কার্যকলাপগুলো সেগুলোর গঠবন্ধন করে একটা ইন্টারন্যাশনাল যখন রূপ দেবে, তখন সেই একটা অত বড় কোম্পানির যে প্রজেকশন সারা পৃথিবী জুড়ে চলবে, সেই চলার পিছনে যে যে ইকোসিস্টেম গুলো এর সাথে গড়ে উঠবে, সেটা কতটা বড় হতে যাচ্ছে আমরা কি সেটা অনুধাবন করেছি? এই যে লোকগুলো আজকে কোম্পানি যেটা করতে যাচ্ছে, যেটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নটা যদি 50%ও কমপ্লিট হয়, তাহলে আমাদের গোষ্ঠী, তার পরের গোষ্ঠী, তার পরের গোষ্ঠীও এখানে চাকরি করে যাবে। তাদের আর ফিরে তাকাতে হবে না। আর একটা জেনারেশন, একটা দশক যদি পরপর আমরা টেনে নিতে পারি, তার পিছনে মানুষের সেন্টিমেন্টটা যখন কাজ করে, তখন সেটা কিন্তু একটা বিশ্বাসযোগ্যতার এমন জায়গায় পৌঁছায়। 3.5 বছর ধরে সেই বিশ্বাসযোগ্যতা হয়েছে বলে এখনো 50 লোক লোক আমরা জীবিত আছি, কোম্পানিকে ভালোবাসি, লেগে আছি। তাহলে এ যদি 10 বছর টিকে যায়, তাহলে তার পিছনে একটা অন্যরকম সেন্টিমেন্ট তৈরি হবে, এবং যেখানে মানুষ ধীরে ধীরে কাজ করতে চাইবে। আজকে জেনারেশনটা যখন তার থেকে তৈরি হবে, লোকে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে ও টেজার করে আজকে এই জায়গায় পৌঁছেছে। যখন ঘরে ঘরে এরকম টেজারের লোকরা দাঁড়িয়ে যাবে, তাহলে আজকে আপনি চিন্তা করুন তো কি পরিমাণ একটা অর্থনৈতিক বেকার সমস্যা ভারত থেকে দূর হবে। আমরা কি চিন্তা করেছি যার প্রথম কারিগর এই 40 লক্ষ লোক আমরা হব, এই 30 লক্ষ ফ্যামিলি আমরা হব? অর্থাৎ সারা পৃথিবীর সব থেকে বড় এমপ্লয়মেন্ট যদি কেউ করে থাকে, সেটা ভারতীয় রেল না, সেটা ট্রেজার নেফটি করে দিয়ে যাবে ইন্ডিয়ার জন্য। আমরা কি চিন্তা করেছি? আমাদের যদি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়, আমরা টাকা কি করব? গায়ে মাখবো, খাবো? না, টাকার যে গরম থাকে সেই গরমকে ঠান্ডা করতে গেলে সে টাকাকে ব্যবহার করতে হবে। ভারতের অর্থনীতি বাড়বে। আর যখন এর কার্যকারিতা ধীরে 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 ক্রিপ্টো মার্কেটের অন্য একটা লেভেলে পৌঁছে যাবে, চিন্তা করুন তো এখানে কারা আসবে। একটা একটা লেভেলের ছেলেপেলেরা এখানে আসা আরম্ভ করবে, যারা শিক্ষিত, যারা ক্রিপ্টো সম্বন্ধে বোঝে, যারা মার্কেট অ্যানালিসিস বোঝে, যারা মিন্টিং বোঝে, গ্রাফিক ডিজাইনার। এইরকম ছেলেরা যখন ক্রিপ্টো মার্কেটের জন্য পড়াশোনা করবে এবং তারা ট্রেজারে কাজ করতে চাইবে, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি হবে, তারা এখানে কাজ করতে চাইবে। একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি 10 বছর চললে পরে। টোটাল একটা ইকোসিস্টেম, যেটা জীবনের মাধ্যম হিসেবে ভেবে নেবে বহু লোকে।
আর এই মাধ্যমগুলো যখন খাড়া হবে এক এক করে, সেই মাধ্যমগুলোকে দাঁড় করানোর জন্য আরেকটা সিস্টেম রেডি হয়ে যাবে, যে মার্কেটের চাহিদা আছে, এই ছেলেগুলো তৈরি হচ্ছে, আমাদেরকে এই ফ্যাসিলিটি দিতে হবে, এর জন্য ইনস্টিটিউশন দরকার। কত দূর ভেবেছে, এটা কি আমরা ভেবেছি? ট্রেজার যেখানে নিয়ে যাচ্ছে সেই সিস্টেমকে দাঁড় করাতে গেলে, যারা এতদিন ট্রেজার করে করে এসছে তাদের ট্রেজারের দরকার নেই, কিন্তু এই সিস্টেমটা যদি অ্যাকুরেট ভাবে করতে হয়, যে পরিমাণ ছেলেপেলেগুলো থাকবে সঠিকভাবে কাজ করতে পারবে, এটাকে আরো ভালোভাবে এবং আরো উন্নত করতে গেলে, এবং দিনে দিনে এটা আরো উন্নত হবে করতে গেলে, একটা শিক্ষিত সমাজ দরকার হবে আমাদের, যারা এই সম্বন্ধে কাজ করতে পারবে। তাহলে ট্রেজার কোন জায়গায় নিয়ে যাচ্ছে মার্কেটিংটাকে? একটা একটা টোটালি ইকোনমিক ইকোসিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে, এবং তখন বুক ফুলিয়ে সবাই বলতে পারবে ও ট্রেজার কোম্পানিতে চাকরি করে, কেউ তখন বলবে না ও এমএলএম করে। সমাজের একটা পরিগণিত ব্যক্তি হিসাবে আমরা দাঁড়াবো। এত বড় জায়গায় নিয়ে যাচ্ছে, আজকে আপনারা চিন্তা করেছেন এইভাবে কখনো? কারা বলবে যে "উস, এ করবে তা করবে"? এগুলো বলবে তাদের জন্য নয় তো, তাদের সাথে কথাই বলবো না কোনো, আমি বলি না কথা। আমার পাড়ায় 100% প্রচুর ছেলে পিলে আছে, দাদা এক নোটিশ এসেছে 1 তারিখে নাকি উইথড্রল দেবে। আমি বলছি, আমি জানবো কি করে, আমি ট্রেজার করি নাকি? কেননা তাদের 7 মাস কোনো খোঁজ ছিল না। আমি একা তখন ওই যে আলেকজান্ডার যাচ্ছে বলেছে যখন, তখন তারা খুব দেখিয়েছে। এখন শুনতে আসলে আমি বলিই না, দরকার নেই, কেন তাদের দরকার নেই ট্রেজারের। অত তেল দিতে যাব না, তেল 7 মাস ধরে দিয়েছি, এবার ওরা তেল মাখাবে, আমাদের দরকার নেই ওসব লোকে, কি দরকার? ট্রেজারের এক্সট্রা খরচা করানোর দরকার নেই, ওদের আবার $100 দিয়ে আবার জয়েনিং করাবো কেন? ওই পুরোনো ফান্ড স্টক লিস্টিং এ নতুন করে আমি তাদের লিস্ট বানিয়ে দেবো ইউআইটি নিয়ে, যে স্যার এদের আর খুলছে না কেন, তারা ট্রেজার থেকে ট্রেজার ফানেই অ্যাকাউন্ট আনেনি, তারপরে যে 4-5 বার আপ টু ডেট হয়েছে তারা করেইনি, তাদেরটা কেন খুলবে? সেই জন্য তো সাদা হয়ে থাকছে না, খুলছে না। তাদের ইউআইডি গুলো দেবে আর আমি লিস্ট ধরে পাঠিয়ে দেবো নাকি? আমার টাকা পড়েছে, দরকার নেই সব লোকে। কোম্পানির 70% ফান্ড বেঁচে যাবে। যারা আমরা লেগে আছি 7 মাস ধরে কোম্পানির পিছনে, কিছু না করে অন্তত অ্যাকাউন্টটা খুলে বসে আছি, কিছু পাইনি কিন্তু অ্যাকাউন্টটা খুলে বসে আছি 5,000 3,000 নিয়ে, তাদেরগুলো কোম্পানির এই 30% দেবো, এদেরকে মানুষ করব, এই 30%, এই 40 লাখ লোক থেকে 40 কোটি লোক বানিয়ে দেবো 10 মাসে। দরকার নেই সব লোকে, ওগুলো আগাছা, ওদের দিয়ে কোনো কাজ হবে না। 40 দিনে ডবল, আর হচ্ছে ইসের লোক ওরা, ওই কত পঞ্জি স্কিম যতদিন ততদিন লুটে নে, সেই প্রকৃতির লোক। এখন আমাদের মধ্যেও আছে এরকম লোক, কেননা যে মুহূর্তে উজ্জ্বল আসবে তখন আরো বেরোবে এর থেকে। সমস্ত ওই বুদ্ধির খেলা, বুদ্ধি করে চলতে হবে। তা যে ইকোসিস্টেম আসছে, সেই ইকোসিস্টেমকে যদি ম্যানেজ করে চলতে পারি এবং বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু এক একজন এক একটা সেই দলের দলপতি, এক একজন কিন্তু এটা একটা শের। কোনো মাইকাল আর সারা পৃথিবীতে কেউ নেই আমাদেরকে রুখে দেবে, কারো ক্ষমতা নেই। যে জায়গায় নিয়ে যাচ্ছে, যে ইকোসিস্টেমটা আসছে, আপনারা কাজ করবেন এক একটা সেক্টরের, এইগুলো শিখাবে এটাকে, শিখানোর লোক লাগবে তো, তার জন্য ইনস্টিটিউশন তৈরি হবে দেখবেন। বাজারে বাজারে আমাদের যারা বড় বড় লিডার আছে তারা নিজেরা তৈরি করবে, মাইনে দিয়ে ছেলে রাখতে হবে, আমার ছেলে ধরে রাখতে গেলে এদের শিখাতে হবে, নয় আমার ইনকাম বাড়ছে না, চাহিদা বাড়বে মার্কেটে, কোম্পানির এত পরিমাণ গ্রোথ হবে, এটা হওয়ার পরে কোম্পানি নিজে চিন্তা করতে পারবে না ওকে ডিভিশন বলে অনলাইনে কোনো অফিস লাগে না। হ্যাঁ আমি মানছি এটা, এটা শুধু ফোন পে না যে আমি শুধু টিপলাম টাকা চলে গেল, ওই অ্যাপটার মধ্যে শুধু রিজার্ভেশন না, এখন 15টা দিক আসছে, কোম্পানিকে রিজিওনাল অফিস খুলতেই হবে, খুলতে হবে, এটা দুনিয়ার মাং। কোম্পানিও বাধ্য হবে, সার্ভিস প্রোভাইডের জন্য একটা ডাটা সেন্টারে রাখলে পরে ও ডাটা সেন্টার ধ্বংস হয়ে যাবে, ওকে প্রতি দেশের জন্য আলাদা ডাটা সেন্টার তৈরি করতে হবে। এইরকম জায়গা নিয়েছে কোম্পানি, যেটা ধরেছে না, ব্ল্যাক রক ওকে এমনি এমনি ধরেনি। কোম্পানির যে ভবিষ্যৎ প্ল্যান, কোম্পানির যে ভবিষ্যৎ আর্কিটেকচার তৈরি করছে, এই টিওএফটিকে মুদ্রা বানিয়ে সারা পৃথিবীর ব্লক চেনে রাজ করা, তারপরে মেটাভার্সের দুনিয়ায় যখন ও পা দেবে, তার সাথে এনএফটির যে আরডব্লিউএ, মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট রূপে তৈরি করে সেটার মিক্সড করে দিয়ে যে একটা মিক্সিং তৈরি হবে, সেটার ভূত ভূত ভবিষ্যৎ ব্ল্যাক রককে দেখানো হয়েছে। ব্ল্যাক রক বলেছে আই অ্যাম ইমপ্রেসড,
সে ইমপ্রেস হয়ে গেছে, বলে এত বড় জিনিস হতে পারে। সেখানে এমনি এমনি ঢালেনি দাদা $100, $100 বিলিয়ন, 12 লক্ষ কোটি টাকা এমনি ঢালেনি কোম্পানির পিছনে। আরো আপনি যখন যখন ওপেন হবে তারপর জানতে পারবেন আরো 7টা কোম্পানির সাথে যোগ হয়েছে ট্রেজারের সাথে। তারা এমনি এমনি আসেনি, প্রত্যেকটা সিস্টেমে এক একজন করে রাখা হয়েছে, এক একটা কোম্পানি। কোম্পানিকে নেওয়া হয়েছে অর্থ দেখে না, কোম্পানিকে দেওয়া হয়েছে এক একটা মানদণ্ড হিসাবে। ব্ল্যাক রক এখানে কিন্তু কয়েন দেখে না, ব্ল্যাক রক এখানে টোটাল অর্থনৈতিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে কিভাবে নাড়িয়ে দাঁড়িয়ে এটাকে বড় করা যায় তার জন্য এসছে। কেউ এসছে শুধু এনএফটির জন্য, কোনো কোম্পানি এসছে অলরেডি মেটাভার্সকে দেখার জন্য। এইভাবে 7-8টা কোম্পানি এক জায়গায় হয়েছে। টিচার যেটা করে যাচ্ছে তার যে ইকোসিস্টেমটা দাঁড় করাবে, সেই ইকোসিস্টেমের উপরে দাঁড় করে আপনাদের একটা জেনারেশন তৈরি হচ্ছে সব থেকে ভালো। আমাদের তো, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের 40 বছর বয়স হয়ে গেছে, আমরা আর কদিন বাঁচবো? 30 বছর, 40 বছর। মজা মারবে আমাদের ইয়াং জেনারেশন, রনির মতো ভাইয়েরা মারবে। যাদের বয়স এখন 25 থেকে 30-এর মধ্যে আছে, তারা টোটাল লাইফটা এখানে কভার করে দিতে পারবে। তাদের জীবনে কিচ্ছু করতে হবে না, এখানে কাজ করবে, তার পরের পুরুষ কাজ করবে। ও যা সিস্টেম তৈরি করে দিয়ে যাবে, ওর ছেলেরা সেটার উপরে দাঁড়িয়ে খাবে, তারা তৈরি করবে। জেনারেশন বাই জেনারেশন একটা এমপ্লয়মেন্টের যে আনএমপ্লয়মেন্টের জ্বালা সেটা মিটবে এখান থেকে। এত বড় জায়গা, পয়সা এক জায়গায় দাঁড়ায় না, পয়সা বাড়ে ওটাকে যখন ঘোরে। ওটা ঘুরবে, আমার হাতে কোনো পয়সা কোনো জায়গা দিয়ে বেরিয়ে এসে আমার কাছে আবার ফিরিয়ে আসবে, এটাই নিয়ম পৃথিবীর। তবেই পয়সা বাড়ে। যে ইকোসিস্টেমটা দাঁড়াচ্ছে কোম্পানির, সেটা বিরাট বড় ইকোসিস্টেম। একবার শুয়ে শুয়ে ভাববেন যে কোম্পানি স্রেফ একটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে, কিছু মাত্র কাজের মাধ্যম দিয়ে কতগুলো দশার যে খুলছে, প্রত্যেকটা দশার মধ্যে আরো 15-20টা করে দশা লুকিয়ে রয়েছে। এত বড় কাজ করতে হবে, আপনি প্র্যাকটিক্যালি না শিখলে কিভাবে করবেন? যে অঙ্কই বোঝে না, তাকে আপনি আলজাবরা শেখাতে গেলে হবে? সূত্র না হলে হবে? সে তো অঙ্কর অক্ষরই চেনে না। আমাদের দশা তাই হয়েছে। আমরা 1 2 3 4 চিনি না, আমাদের বীজগণিতের ধরিয়ে দিয়েছে, সূত্র ধরিয়ে দিয়েছে, নে অঙ্ক কর। হবে না দাদা, চলবে না, নেই চলেগা। যাদের মাথায় একটু সার্প আছে, তারা দুই একটা সূত্র মূত্র শিখে নিয়ে কোনো মতে করে খুঁটিনাটি করে চালাবে। কিন্তু অঙ্ক তো খুঁটিনাটি দিয়ে কাজ হয় না, লাস্টে গিয়ে সব অঙ্কের উত্তর ভুল হয়ে যায়। তা সেখানে আমাদেরকে শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে প্রচন্ড ভাবে স্টাডি করতে হবে, ইউ হ্যাভ টু বি স্টাডি হেভিলি, দেন ইউ ক্যান বি লার্ন অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট। তুমি যেটা চাইছো সেটা তোমাকে শিখতে হবে, তার জন্য স্টাডি করতে হবে। এটা টোটালি এখন জ্ঞান নির্ভরের জায়গায় চলে যাচ্ছে, একদম টোটালি। এবং এই যে আজকে ক্রিপ্টোর এবং মেটাভার্সের যে ফিউশন, সেই ফিউশনটাকে হজম সবাই করতে পারবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে। প্রচুর কথা আছে, সবার সাথে গ্লুবনে মুক্ত ছড়ানোর মতো হয়ে যায়। প্রচুর সিস্টেম আছে যেগুলো অলরেডি আপগ্রেড হয়ে গেছে, বহু কিছু আছে। আমরা চাইলে আপনাকে ইন্টারনেট দেখিয়ে দিতে পারতাম, দেখানো যাবে না, দেখাতে পারবো না, অনুমতি নেই। আমাদের কাছে আছে লিঙ্ক, দেখাতে পারবো না আপনাকে, কেন? আমার অনুমতি নেই। আমাদের ট্রেজার নেটটি নতুন অ্যাপ রেডি করা আছে, আমি চাইলে আপনাকে খুলে দেখাতে পারি, কিন্তু আমি দেখাবো না, আমার অনুমতি নেই। কেননা এটা সবার জন্য এখন রেডি হয়নি। যেদিনকে সবার জন্য আসবে, কোম্পানি যখন দেবে, তখন আপনি পেয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে এইখানে। কেননা সবাই সবকিছু সময় মতো হজম করতে পারে না, আমাদের কাজ শুধু ঠকানো। ব্ল্যাক রকের গল্প হয়ে গেছে 20 দিন আগে, 1 মাস আগে, এখন ব্ল্যাক রকের খোঁজ করতে এসছে। আগে আপনাকে জানতে হবে ব্ল্যাক রক কে। আগে আপনাকে জানতে হবে হু ইজ ব্ল্যাক রক। ব্ল্যাক রক কে? ব্ল্যাক রকের যদি আপনাকে ইউজ করতে হয়, ব্ল্যাক রকের পারমিশন নিতে হয়, ঠিক আছে, এই ওয়ার্ল্ডে। নয়তো আজকে 1 মাস হয়ে গেছে না, এতদিন ট্রেজার গল্প হয়ে হরিনাম রাম নাম সত্য হয়ে যেত। ব্ল্যাক রকের লাগাতে গেলে আপনি যদি তার পারমিশন না নিয়ে করেন, আপনার উপরে যা ডিফেমেশন কেস লাগবে, ডিফেমেশন মানে মানহানির কেস লাগবে না, তাতে আপনার অর্থনৈতিক যে আছে তার ষষ্ঠী পুজো হয়ে যেত এতদিন। এগুলো বুঝতে হবে আপনাকে। আপনারা প্রশ্ন করেন, সেই প্রশ্নের যে ধরন আছে, সেগুলোর পেছনে প্রশ্ন করতে গেলেও প্রশ্নের ধরন জানতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়। আমি তো কোথাও দেখলাম না। আমরা কে? আমি দেখার কে?
দেখার মতো জায়গায় দেখতে হয়, তাও দেখানো হয়েছে, লাইভ দেখানো হয়েছে কোথা থেকে কি হয়েছে। এগুলোকে বুঝতে হবে আপনাদেরকে। আপনারা যদি সেটা না বোঝার চেষ্টা করেন তাহলে কিছু করার নেই। যাক, প্রচন্ড ঠান্ডা আছে। আমি মোটামুটি এটুকু ভূমিকা আলোচনা করলাম। এবার আমি নোটিফিকেশনটায় গিয়ে আমি কথা শেষ করব। কথা বলতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, এত পরিমাণ হেঁচি আসছে। ট্রেজার এফটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইউআইডি আনলক। আমি শর্ট কথায় বলে দিই, অত মানে করার পুরোটা করার নেই। যাদের 5 টাইম পাসওয়ার্ড এরর দেখাচ্ছে সেই মালগুলো, আর সেই অ্যাকাউন্টগুলো যেগুলো অ্যাকর্ডিং টু দ্য ইউআইডি হ্যাভ বিন অটোমেটিক্যালি লকড বাই দ্য সিস্টেম ডিউ টু। আচ্ছা, ওটা অটোমেটিক্যালি লক হয়ে যায় 5বার ভুলের জন্য বা 5বার দেখাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, যে আপনারা ইন্ডিভিজুয়ালি সবাই করছে তো কোম্পানির অসুবিধা হচ্ছে এতে। আমরা যদি 1 কোটি লোক একসাথে আমাদের অসুবিধা হচ্ছে, আমরা 1 কোটি লোক গিয়ে আলাদা আলাদা মেসেজ করছি, তাহলে 1 কোটি মেসেজ যাচ্ছে। সেক্ষেত্রে সেটা জানিয়ে দেওয়া হলো যে যাদের যারা খুলতে পারছেন না বা অসুবিধা হচ্ছে, আপনাদের যে লিডার আছে, টিম লিডার মনে করেন যাকে, তাকে ভবিষ্যতে অনেক কিছু হবে, বদমাইশ লিডারদেরও ব্যবস্থা হবে, সব ব্যবস্থাই করা হবে। মঞ্চ থেকে এক এক করে তুলছি, যখন সবার নাম তুলবো আমরা এক এক করে, এই আগামী সপ্তাহে যেমন তোলা হবে, যেসব লিডাররা বদমাইশি করছে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানিকে জানানো হবে, হার্ড অ্যান্ড সোল ভাবে সবকিছুই হবে এক এক করে। তা এখানে হচ্ছে যারা সেই সব লিডার মনে করেন, তাদের কাছে আপনারা ইউআইডি পাঠাবেন। ইউআইডি, না আইডি না পাসওয়ার্ড, অনলি ইউআইডি। সেই লিডার জড়ো করবে একসাথে, একটা দিস্তা বানাবে, বানিয়ে কোম্পানির কাছে যে ইসে আছে, দায়িত্ব আছে, তাদের কাছে প্রেরণ করবে। সেখান থেকে আপনারটা খুলে দেওয়া হবে এবং সেই লিডারের কাছে নোটিফিকেশন আসলে পরে সেই লিডার আপনাদেরকে জানিয়ে দেবেন যে আপনারটা হয়ে গেছে, এবার করতে পারেন। তখন আপনি করতে পারেন। বাট এটা তো সিম্পল ইংলিশে গেল, কিন্তু মেন কথাটা এখানে দেখুন কি আছে, আমি পড়ে শোনাচ্ছি। 1 সেকেন্ড। আপনার ভেরিফিকেশন ইউর আপলাইন উইল কম্পাইল। এই যে কম্পাইল মানে কি, একসাথে লিস্টিং করে ওখানে ভেজে দেওয়া। আনলক দ্য সিস্টেম ইউনিফাইড প্রসেসিং এন্ড আনলকিং, তার মানে যারা আইডি ডিলিট করে ফেলেছে, মেবি বলছি না এর মধ্যে আসবে, বাট আমি মনে করছি এই কথাবার্তা শুনে যারা আইডি ডিলিট করে ফেলেছে বা কোনো ক্রমেই খুলছে না, শুধু আইডিটা যদি সে জেনে যায়, অথবা অথবা যদি তার সিনিয়রের কাছে থাকে, তার যে টিমের লিস্টে আছে তার মধ্যে থেকেও তার আইডিটা বেরোতে পারে মেবি, সেভাবে যেভাবেই হোক আইডিটা বের করে যদি পাঠানো হয়, সেক্ষেত্রে হয়তো কোম্পানি নিজে থেকে প্রসেস করিয়ে সেটা খুলিয়ে দিতে পারে। সেটা ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো খবর হবে আমাদের জন্য। এটুকুই আছে এখানে খবর, আর কিছু নেই। বাদ বাকিটা নোটিফিকেশনের মধ্যে আসতে থাকবে। আপনারা সবাই কোঅপারেট করবেন, তার জন্য কোম্পানি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছে। বিপ্লব দা, আমার একটু অসুবিধাই হচ্ছে খুব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। দেবাংশু স্যার, আরেকটা কথা যে হচ্ছে কি, আমাদের গ্রুপে যিনারা অনেকে জড়িত রয়েছেন, যে ওনাদের আপলাইন ছেড়ে চলে গেছেন, তো ওনাদের আপলাইন হচ্ছে আমরা, আমাদের এই টিম বেঙ্গল। যদি ওই রকম কোনো আপনাদের আলিউল স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। সম্ভবত আপনার নেটওয়ার্ক ইস্যু আছে। থ্যাংক ইউ আলিউল স্যার এন্ড থ্যাংক ইউ দেবাংশু স্যার। বিশেষ করে দেবাংশু স্যারকে আমরা টিম বেঙ্গলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই জন্য যে উনি ট্রেজারের বর্তমান পরিস্থিতি এবং কি হতে চলেছে, আমাদের করণীয় কি, আমাদের সাবধানতা কি, উনি ডিটেলসে আমাদের মাঝে বর্ণনা করেছেন। যদিও ওনার স্বাস্থ্য খুব একটা ভালো নয়, তারপরেও এটাই হচ্ছে ট্রেজারের প্রতি এই চাওয়া পাওয়া বা এই মানে বিশ্বাস বা ভালোবাসা না থাকলে এটা সম্ভব হতো না। সুতরাং আপনারা সকলেই এই আস্থা, বিশ্বাস, ভালোবাসা ট্রেজারের সাথে আপনারা বজায় রাখুন। আপনারা আগামী দিনে এখান থেকে অবশ্যই লাভান্বিত হবেন। আহ যাই হোক, এবার আমি মঞ্চে ডেকে নেব আমার সহকর্মী মাননীয় বিপ্লব মাজদুল স্যার। প্লিজ আপনি মঞ্চে আসুন এবং পরবর্তী আলোচনা সভা আপনি কন্টিনিউ করুন। কমন দ্য স্টেজ, মাননীয় বিপ্লব মাজদুল স্যার।
মাইদুল স্যার, ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। স্যার আপনার সাউন্ড শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন আলিউল স্যার? না, কোনো সাউন্ড আসছে না। সাউন্ড আসছে না। মাইদুল স্যার প্লিজ আপনি আপনার নেটওয়ার্ক চেক করুন প্লিজ এবং মঞ্চে আসুন। সরি, আমার কথা শোনা যাচ্ছে এবারে? এবার ক্লিয়ার স্যার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহ, এতক্ষণ দেবাংশু স্যার আমাদের যা বলে গেলেন, প্রত্যেকটা কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দেবাংশু স্যার রাখলেন। তো আমরা যারা এখানে আছি, আমরা মূলত শেখার জন্যই আসি। শেখার কোনো শেষ নেই, প্রতিটা মুহূর্ত আমাদেরকে শিখতে হয়, শিখে শিখে আগামী দিনের পথ চলতে হয়। তো সেটাই আমাদের টিম বেঙ্গলের উদ্দেশ্য, লক্ষ্য, যে আমরা প্রত্যেকটা মানুষকে পুঙ্খানুপুঙ্খ শেখানোর চেষ্টা করব, যাতে পরবর্তীকালে গিয়ে তারা যেন কোনো সিনিয়র লিডারের ভরসায় না থাকতে পারে। আর একটু আগে আলিউল স্যার যেটা বললো, যাদের আপনাদের সিনিয়র নেই, টিম বেঙ্গলই আপনাদের সিনিয়র। আপনাদের সমস্ত যাবতীয় যা কিছু সমস্যা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার সেইভাবে। তো আমি আমার কথা দীর্ঘায়ী করব না, আমাদের এখানে অনেক লিডাররা আছেন যাদের এখনো শেয়ারিং বাকি আছে। তো আমি নাজির স্যারকে ডাকার আগে আমি ইউসুফ স্যারকে ডেকে নেব। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ, আপনি আসুন, এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিং রাখুন, যাতে আমাদের টিম বেঙ্গলের প্রত্যেকটা মেম্বার উপকৃত হয়। প্লিজ ইউসুফ স্যার, কাম অন দ্য স্টেজ। গুড ইভিনিং অল, সকলকে ওয়েলকাম স্যার, আমার ওয়েলকাম। আন্তরিক শুভেচ্ছা। মোস্ট ওয়েলকাম। যারা উপস্থিত আছেন আমার অ্যাডমিন বন্ধু এবং যারা শ্রোতা, যারা ট্রেজার এনএফটি যারা এতে শুনছেন মিটিং, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনারা শুনলেন যে দেবাংশুদা আমাদের কিছু কথা বলে গেলেন যে ভবিষ্যতে আমরা কি করব, ভবিষ্যৎ আমাদের কিভাবে হবে, ভবিষ্যৎ প্রজন্ম আমরা কিভাবে উপকৃত হব, তার সম্পর্কে দেবাংশুবাবু খুব সুন্দর একটা উপস্থাপনা করলেন, যেটা আমাদের একটা কি বলবো দৃষ্টান্ত তিনি দিয়ে গেলেন। তো আমি সেই কথার পরিপ্রেক্ষিতে থেকেই আমি বলবো যে মানুষ একটা চলমান মানব জাতি একটা চলমান একটা জাতি বলতে পারেন, যে একটা প্রজন্মের পর একটা প্রজন্ম আমরা চলে আসছি, একদল বৃদ্ধ হচ্ছেন, আর একদল নতুন প্রজন্ম আসছেন, আর এক দল চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, আবার আর এক নতুন প্রজন্ম আমাদের পৃথিবীতে জন্ম নিচ্ছেন। জীবনধারাটা এইভাবেই চলে, পৃথিবী এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। যে জাতি এগিয়েছে সেই জাতি দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে পড়েছে। যে জাতি উন্নত হয়েছে তাদের পূর্বপুরুষেরা কিছু করে গেছেন, কিছু দৃষ্টান্ত করে গেছেন তাদের নতুন প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, তবেই সে জাতি এগিয়েছে। আমরা দেখেছি যে সমস্ত বিশ্বের সমস্ত দেশগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে আমাদের যে সমস্ত দেশ আজকের দিনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে দাঁড়িয়ে আছে, সেই দেশের জনসাধারণ তাদের পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা ভাবনা করে, তাদের প্রতিনিয়ত তাদের গবেষণা থাকে পরবর্তী প্রজন্মের জন্য। আর যে জাতিগুলো আজকের দিনে পিছিয়ে আছে, যে দেশগুলো আজকের দিনে অর্থনৈতিকভাবে স্ট্রাগল করছে, সেই দেশের সেটা শাসক হতে পারে, সেই দেশের শাসন ব্যবস্থা থেকে আরম্ভ করে যারা সমাজ ব্যবস্থাকে যারা পরিচালনা করে, তারা কিন্তু পরবর্তী প্রজন্মের কথা ভাবে না,
তারা সাময়িক নিজেদের আনন্দে মত্ত থাকে, যার ফলে সেই সমস্ত দেশগুলো দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে স্ট্রাগল করছে। আমাদের ভারতবর্ষেই আছে এক শ্রেণীর মানুষ, দেখবেন অনেক উন্নতি করেছে, অনেক উন্নতির দিকে গেছে। আবার এক শ্রেণীর মানুষ আমরা দেখেছি যে একটা পর্যায়ে ছিল, তাদের বিশাল প্রতিপত্তি ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা তাদের সম্পদকে খুইয়ে পথে বসে আজকে আকাশের উপর ছাদ পর্যন্ত নেই। কারণটা কি? কারণটা হচ্ছে সাময়িক সুখভোগ, সাময়িক কোনো শান্তিতে তারা মত্ত ছিল, পরবর্তী প্রজন্মের কথা ভাবেনি। অর্থাৎ সেই শিক্ষাগত যোগ্যতা, তাদের সেই তাদের চিন্তা ভাবনা ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা যখন নবজাগরণ হয়, আমাদের যারা নবজাগরণের যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিদ্যাসাগর থেকে রামমোহন রায় থেকে বঙ্কিমচন্দ্র, যারাই আজকের দিনে দাঁড়িয়ে বাংলা জাতিকে যারা নবজাগরণের মধ্য দিয়ে যারা উন্নত করেছিলেন, তার জন্যই আজকে আমাদের বাংলা ভাষা থেকে আরম্ভ করে, বাংলা সাহিত্য থেকে আরম্ভ করে আজকে আমরা বাঙালি জাতি একটা জায়গাতে শিক্ষা সাহিত্যতে আমরা এগিয়েছি, সংস্কৃতিতে আমরা এগিয়ে আছি, অন্যান্য জাতির থেকে অনেকটা এগিয়েছি। আমরা সেই নবজাগরণের হাত ধরেই আমাদের রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন সাহিত্যে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা আছি, আমরা যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা পরিবার আছি, আমরা যদি পরবর্তী প্রজন্মের কথা চিন্তা না করি, তাদেরকে সঠিক পথ না দেখাই, তাদেরকে যদি সঠিক সম্পদ তাদের জন্য না রেখে যায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আগামী দিনে সেই অর্থনৈতিক অবস্থায় যেতে পারবে না, সেই অর্থনৈতিক তারা স্বাবলম্বী হতে পারবে না। তো ট্রেজার এনএফটি এমন একটা সম্ভাবনা আমাদের মধ্যে তুলে এনেছে, আমরা বাই চান্স বলতে পারেন, আমরা বাই হার্ট বলতে পারেন, আমরা এখানে যুক্ত হয়ে গেছি। তো কথায় আছে, দুটো কথা আমরা সবসময় বলি, ইস আর ভাগ্যিস। যারা আজকে ট্রেজার এনএফটি করেননি, আগামী দিনে তারা বলবেন, ইস অমুকে আমাকে ট্রেজার এনএফটি করতে বলেছিল, আমি করিনি, ইস ও আমাকে বলেছিল, করলে আজকে আমি অনেক বেনিফিট হতে পারতাম। যেমন বিগত দিনে যখন কয়েন মার্কেটে ক্রিপ্টো কয়েনের যখন আবির্ভাব হয়েছিল, অনেকেই এটাকে ফেক ভেবেছিলেন, অনেকেই এটার উপর সঠিক এডুকেশন না থাকার জন্য অ্যাকসেপ্ট হাতে এসেছিল, কিন্তু তারা অ্যাকসেপ্ট করেননি। তারা আজকে বলছেন, ইস যদি আমি করতাম, ইস যদি দুটো বিটকয়েন আমরা রেখে দিতাম, দুটো বিএনবিও রেখে দিতাম। আর যারা সফল হয়েছে, যারা আমরা ট্রেজার এনএফটিতে যারা অংশগ্রহণ করেছি, ট্রেজার এনএফটিকে যারা আমরা প্রমোট করেছি, ট্রেজার এনএফটিতে যারা আমরা এডুকেশন নিচ্ছি, ট্রেজার এনএফটির আগামী ভবিষ্যৎকে আমরা যারা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, তারা আমরা কি বলবো, ভাগ্যিস আমরা ট্রেজার এনএফটি পেয়েছিলাম, ভাগ্যিস আমাকে অমুক দাদা আমাকে জয়েন করিয়েছিলেন। তাহলে আমরা সেই ভাগ্যিসের মধ্যে আমরা পড়ছি, তাহলে আমরা ভাগ্যবান, তাই আমরা ট্রেজার এনএফটিতে যুক্ত হয়েছি। আর এই ট্রেজার এনএফটিতে ভাগ্যবান হওয়ার জন্য যেটুকু আমাদের প্রয়োজন, যতটুকু এই অ্যাসেটটাকে রাখার জন্য আমাদের এডুকেশন দরকার, তার জন্য এডুকেশন আমাদের যেখানে গেলে এডুকেশন পাওয়া যাবে, সেই এডুকেশনকে নিতে হবে। আর এই কমিউনিটি প্ল্যাটফর্মেই আমরা সেই এডুকেশনকে দেওয়ার চেষ্টা করি, সেইভাবেই আমরা কমিউনিটিকে প্রচার করার চেষ্টা করি যে তারা যেন আজকের দিনে উপকৃত হন। তো আমাদের দুর্ভাগ্য যে আজকে বাংলাতে কয়েক লক্ষ ইউজার্স ছিল, কয়েক লক্ষ মানুষ কমিউনিটির মধ্যে যুক্ত হয়েছিল, কিন্তু আজকে আমাদের এই কমিউনিটিতে 3000-এর ওপর মানুষ যুক্ত হওয়ার পরও মাত্র আমরা মিটিংয়ে উপস্থিত হচ্ছি 275 থেকে 300।
এখনো মানুষ, জানি না, তারা হয়তো অনেকে বুঝে গেছেন, বুঝতে পারছেন যে হ্যাঁ সব বোঝার দরকার নেই, শোনার দরকার নেই, আমাদের না এলেও চলবে, না শুনলেও চলবে, করে ফেলবো। আর যারা আমরা এই 275-76 জন যারা বসে আলোচনা করছি, তাদের আমাদের চেষ্টা আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে নিয়ে কিভাবে পৌঁছে দেওয়া যায়। তো আমরা যারা এখানে যুক্ত হয়েছি, শুধু তো আমরা এখানে যুক্ত হইনি, আমরা প্রচুর মানুষকে যুক্ত করেছি। রেফারেন্সে অনেকে 250, 200, 300, কোনো মানুষের 1000 জনেরও টিম ছিল। 6 লেভেল, 5 লেভেল, 4 লেভেল, 3 লেভেল, 1 লেভেল, যে যেরকম পেরেছে টিম তৈরি করেছে। আমরা যদি এখনো পর্যন্ত আমাদের সেই কমিউনিটিটাকে যদি এখনো ঘুম ভাঙাতে না পারি, তাহলে কিন্তু যখন ট্রেজারের উইথড্র শুরু হয়ে যাবে, তখন আমরা কিন্তু সেটা আর বাগে আনতে পারবো না, আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো না। কারণ আমরা তখন আমাদের নিজেদের যে কমিউনিটি আছে, নিজেদের যে টিম আছে, নিজেদের যে অ্যাসেট আছে, সেটাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব। তো এখনো সময় আছে, আমাদের দিন 10-12 সময় আছে। আমরা চেষ্টা করব সবাইকে এই ইম্পর্টেন্সটা বোঝানোর। আজকে দেবাংশু বাবু বলছেন, দিব্যেন্দু গোস্বামী স্যার বলছেন, মিল্টন স্যার বলছেন, কেন বলছেন? তাদের কি স্বার্থ আছে? আমরা তো আর এমএলএম এইখান থেকে আমরা কোনো আপনাদের মিটিং এ বসে কিন্তু আমরা কোনো বক্তব্য রেখে কোনো পয়সা উপার্জনের পাই না, আমরা কোনো রেফারেল পাই না। আমাদের উদ্দেশ্য একটাই, যে যারা ট্রেজারকে এনেছিল, যারা ওই ভাগ্যিসের পর্যায়ে পড়ে, ওই ভাগ্যবান যারা ট্রেজারকে, দুর্ভাগ্য হতে পারে, সৌভাগ্য হতে পারে, যারা যুক্ত হয়ে গেছিলেন, তাদেরকে কিভাবে আমরা আগামী দিনে আরো বেশি লাভবান করতে পারবো, তার জন্য আমাদের প্রয়াস। আমরা চাই বাঙালি প্রজন্ম আগামী দিনে একটা ভালো জায়গায় যাক। আমরা আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের যে স্বপ্নগুলো থাকে, ছোট ছোট স্বপ্নগুলো থাকে, সেই স্বপ্নগুলো যেন আমরা সফল করতে পারি, স্বপ্নগুলো যেন সত্যি করতে পারি ট্রেজারের মাধ্যম দিয়ে। তার জন্য আমাদের ট্রেজারটাকে, এডুকেশনটা আমাদের নিতে হবে। দেবাংশুবাবু তার বলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বললেন। এরপরেও আমরা যদি মানুষরা না বুঝি, না আমরা আমাদের ডাউনলাইন কমিউনিটিকে যদি না আনতে পারি, তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য। তো আশা করি আপনারা এই মঞ্চে প্রত্যেক দিন আসুন। আমাদের উইথড্রয়াল আসন্ন, নোটিফিকেশন যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের কাছে আসছে, নোটিফিকেশনটাকে বিশ্লেষণ করে নোটিফিকেশনে কিভাবে কাজ করতে হবে, তার জন্য সঠিক নির্দেশনা আমাদের এই মঞ্চ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা সেটাকে নেবেন, এখান থেকে উপকৃত হবেন। আর স্ক্যামারদের বারবারন্ত বেড়েছে। আজকে আমি একটাই মেসেজ পেলাম আমার মোবাইল নাম্বারে, আমার একটা মেসেজ এসছে +90 দিয়ে, যে ট্রেজার এনএফটি আগামী 1 তারিখ থেকে উইথড্রয়াল সিস্টেম চালু করছে। আপনারা আপনাদের যাবতীয় ইউজারের যে ইউজার পাসওয়ার্ড ঠিক করে নিন, এগুলো আপনারা খুব তাড়াতাড়ি দ্রুত করুন। এরকম করে একটা মেসেজ আমার কাছে SMS এসছে মোবাইলে। আমি মোবাইলে SMS, ওটা তুরস্কের নাম্বার, +90 দিয়ে ইন্টারন্যাশনাল কোড। অর্থাৎ আমাদের এইখানেই, এই গ্রুপেই স্ক্যামাররা ঘুরছে, যারা আমাদের এই টেলিগ্রাম থেকে আমাদের ফোন নাম্বারগুলো নিচ্ছে, নিয়ে আমাদেরকে যখন টেলিগ্রামে পাচ্ছে না, টেলিগ্রামে যখন হাই হ্যালো দিয়ে যখন তারা আমাদেরকে প্রতারিত করতে পারছে না, তখন তারা SMS পাঠাচ্ছে ইন্টারন্যাশনাল কোড থেকে, যাতে ওখানে একটা লিঙ্কও দেওয়া আছে যে এখানে জয়েন করুন, এখানে আমাদের আছে, কি বলে, সিস্টেম আছে, এখানে আমরা লিঙ্ক করলে আপনি যাবতীয় উত্তর পেয়ে যাবেন। তো আমি যদি ওই লিঙ্কে ক্লিক করতাম ভুলবশত, তাহলে হয়তো আমার ফোনটাই ক্লোন হয়ে যেত, বা ফোনের ডেটাটাই হয়তো শেয়ার হয়ে যেত। তো আমি ফোনের সঙ্গে সঙ্গে ওই মেসেজটা ব্লক করি এবং আমি ডিলিট করি, কুকিজ থেকে সমস্ত ডেটাগুলো আমি উড়িয়ে দিই। তো আপনাদের কাছে
স্ক্যামাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পন্থায়, সেটা মেলের মাধ্যমে হোক, মোবাইলের SMS এর মাধ্যমে হোক, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে, যে কোনো মেসেজ যখন আসবে আপনারা কোনোভাবেই উত্তেজনার বশে আপনারা কোনো কাজ করবেন না। সেটা আমাদের এই মিটিংয়ে এসে কনফার্ম হবেন, তারপরে আমরা আপনাদেরকে সেই সঠিক ব্যাপারটা জানাবো, আপনারা সেটা করবেন। কারণ স্ক্যামাররা ঘুরছে, আমাদের টেলিগ্রাম গ্রুপেই স্ক্যামাররা বসে আছে, তারা মিটিং শুনছে এবং মিটিংয়ের পর তারা আমাদেরকে প্রতারিত করার জন্য তারা নানা রকম কৌশল অবলম্বন করছে। তো এর দিকে আপনারা সাবধান থাকবেন। ধন্যবাদ এখানে মাজিদুল্লাহ স্যারকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। অন্যান্য অ্যাডমিনদের আবার আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা এখানে আজকে মিটিং শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমার এই বক্তব্য শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে আমাদের কমিউনিটির তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান শেয়ারিং রেখেছেন। তো সময় চলে যাচ্ছে, তো আমরা সময় নষ্ট করব না। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের টেকনিক্যাল এক্সপার্ট, স্ক্রিন শেয়ারিং এক্সপার্ট মিস্টার নাজির হোসেন স্যার। তো আমি ওনাকে ডেকে নেব। প্লিজ নাজির হোসেন স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আসুন, এসে আমাদের কমিউনিটিকে আপনার মূল্যবান শেয়ারিং দিন, যাতে আমরা প্রত্যেকেই উপকৃত হই। প্লিজ স্যার, ওয়েলকাম মিস্টার নাজির হোসেন স্যার। Good evening, sir. Good evening. গুড ইভিনিং, Good গুড ইভিনিং, evening. ওয়েলকাম স্যার। Good evening, Biplab sir, Halil sir, Yusuf sir, Samrat sir, Devangshu sir, Divyendu Goswami sir, Tarun Banerjee sir, Milton sir, Tofai Mirza sir, Jinath sir, Polash Murmu sir, Samir sir, Allah Raka sir, Santosh Rana sir, Sirajul sir, Suparna madam, Sampa madam, and উজির শেখ স্যার, সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলছি, কিন্তু আজকে তো অনেক টাইম হয়ে গেছে। আজকে আমি একটা খুবই মূল্যবান কথা আজকে আপনাদেরকে শেয়ারিং করব, যেটা আমি পেয়েছি কিছুক্ষণ আগেই পেয়েছি। তা সেটা আপনাদেরকে জানানোর আগে কিছু আমি ইন্টারন্যাশনাল একটু কথা বলতে চাই। কারণ দেখুন, ক্রিপ্টো মার্কেট মানে ইন্টারন্যাশনাল মার্কেট, এটা শুধু আমাদের ইন্ডিয়াতে বোঝাই নয়। তা ক্রিপ্টোতে আসা মানে ইন্টারন্যাশনাল একটু খবর রাখা বা খবর জানা আমাদের একান্ত দরকার বা ভালো আমাদের জন্য। তা আজকে আমি টিএফটি এর ব্যাপারে কোনো স্ক্রিন শেয়ারিং করবো না, ওটা আমি পরবর্তী কালকে স্ক্রিন শেয়ারিং করব। আর আজকে আমি ইন্টারন্যাশনাল কিছু দেখাতে চাই আমাদের ট্রেজারের জন্যই। কারণ আমি যেটা প্রেডিকশনে পাচ্ছি বা পেয়েছি, বেশ মোটামুটি যতদিন থেকে আমি প্রেডিকশন করছি, মোটামুটি প্রেডিকশন আমার ঠিকের মাথায় যাচ্ছে। তা কিছু কিছু প্রেডিকশন করছি, কিছু কিছু এদিক ওদিক থেকে আমি খবর পাচ্ছি। আমি অনেক জায়গা থেকে খবর নিই, কমসে কম 10 থেকে 15টা কান্ট্রি থেকে আমি খবর নিই। আমার সঙ্গে অনেক লিডারের যোগাযোগ আছে, কমসে কম কোরিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, নিউজিল্যান্ড থেকে, সমস্ত ইউএস থেকেও সমস্ত লিডারদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে মোটামুটি। তা চুলচেরা ট্রেজারের সম্বন্ধে আমরা খবর কিছু না কিছু নিয়েছি। এই মঞ্চে, আমার এই যে সোনার বাংলার মঞ্চ, এই মঞ্চে আমি আপনাদের মাঝে কিছু কিছু দিতে চাই বা দেওয়ার চেষ্টা করি। তা আমাদের যে লাইভ বলতে গেলে আমাদের কোম্পানি বলে দিয়েছে একটু আগেই বা কয়েকদিন আগে, আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিস আছে আমরা চেয়েছিলাম যে সেটা লাইভ টেলিকাস্ট করব, কিন্তু কিছু কিছু কারণের জন্য লাইভ টেলিকাস্ট আর করা হবে না। কোম্পানি সেটা নোটিফিকেশনের মাধ্যমে বলেনি, কিন্তু হিঙ্কের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমাদেরকে যে লাইভ টেলিকাস্ট করা যাবে না এখন। তা এর আগে কিছুদিন আগে জেনেছিলেন যে ইউএসএ 43 ডে শাটডাউন হয়েছিল। শাটডাউন মানে পুরোপুরি অফিস সমস্ত কিছু বন্ধ ছিল। তা সে বন্ধের কারণে ডোনাল্ড ট্রাম্প সাহেব তো 13 তারিখে সাইনটা করে দিয়েছে, বাস শাটডাউন উঠে গেছে। এখন 50% বা 60% এখনো মোটামুটি চালু আছে। আর এই আগলা ডিসেম্বর আসছে, ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আবার 15 দিন আবার ফের শাটডাউন, সমস্ত কিছু হলিডের দিকে যাচ্ছে। তা একটু খুশির খবর যেটা পেলাম, প্রেডিকশনের মাধ্যমে সমস্ত লিডাররা জানাচ্ছেন যে
এই আমাদের ক্রিপ্টো হাবটা এখন সিলিকন ভ্যালি থেকে ডাইরেক্ট উঠে এসছে সিঙ্গাপুর, হংকং আর দুবাই, এশিয়া কান্ট্রিতে চলে এসছে। সিলিকন ভ্যালি, ওয়ার্ল্ডের সিলিকন ভ্যালি বলা হয়, ইউএস এর ক্যালিফোর্নিয়াতে আছে। আর আমাদের ইন্ডিয়ান সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। যতটা ক্রিপ্টো বা টেকনোলজি আমাদের অফিস আছে বেঙ্গালুরুতে আছে, সেই জন্য আমাদেরকে ইন্ডিয়াকে সিলিকন ভ্যালি বলা যায়। তা যে খবরটা পেলাম যে আগামী 3 থেকে 4 ডিসেম্বর আমাদেরকে ট্রেজার বলেছে যে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা উইথড্রল প্রসেস করব। উইথড্রল কাকে দিব, দেবাংশু স্যারকে দিব না আলিউল স্যারকে দিব না কাকে দিব এটা বলেনি, কিন্তু যে প্রসেস করব। তা আমাদের প্রেডিকশন একটা আছে, ডিসেম্বরের 3 তারিখ থেকে 4 তারিখে একটা বাইন্যান্সের উপরে 1500 প্রজেক্ট আসছে, সেটা দুবাই আরিনা ক্লাবে সেটা হতে যাচ্ছে লাইভ টেলিকাস্ট। তা এর মধ্যে যদি হয়ে যায় তা আমাদের তো খুবই খুশির খবর। তা এইটা আমি একটু প্রেডিকশন করে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে ফটো মোটো সবই দেখাচ্ছি। যে যদি আমাদের ট্রেজার ওখানে থাকে বা হয়ে যায় তাহলে তো খুবই ভালো, বললে বললে। তা আমরা এই মঞ্চে এসেছি সব হাসি খুশি মিলেমিশে সব একসঙ্গে থাকবো, দেখবো যে কোথায় কি হচ্ছে। আমার স্ক্রিন ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ সমস্ত লিডারকে। আমি কিছু আজকে টিএফটির জন্য একটা ভালো খবর দিব, সেটা লাস্টে দিচ্ছি। আমি একটু কিছু আগে দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখলে যদি খুশি হন তাহলে আপনারা বলবেন যে আমি ইন্টারন্যাশনাল খবর ট্রেজার থেকে যদি ইন্টারন্যাশনাল খবর দিই বা অন্য কিছু যদি দেখাই ট্রেজারের সঙ্গে তুলনা করে, তো এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন, আর যদি না লাগে তাহলে আমি ট্রেজার ছাড়া অন্য কথা বলবো না। কারণ ট্রেজারের সঙ্গে উপমা দিতে গেলে আমাকে অন্য কিছু দেখাতে হয় একটু। তা স্যার একজন অবশ্যই স্যার, বলবেন। প্লিজ কন্টিনিউ, প্লিজ আচ্ছা আচ্ছা, কন্টিনিউ স্যার। এই যে দেখুন একটা দুবাই যে এটা 8 তারিখ আর 9 তারিখে এটা হবে, আর একটা 3 তারিখ থেকে 4 তারিখে হবে, দুটো ইভেন্ট হবে, যেটা প্রত্যেক বছরে 7 বার করে হয়। একটা আবুধাবিতে হয়, একটা দুবাই হয়, আর দুটো হংকং এ হয়, 3টে সিঙ্গাপুরে হয়, আর একটা ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়। তা বছরে 7 বার করে হয়। তা এই বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে $21 একটা পাস আছে, ঠিক আছে? $21 পাস আছে। আপনারা যে কেউ যেতে পারেন, আম পাবলিকও যেতে পারেন, যারা ক্রিপ্টো লাভার তারাও যেতে পারেন। 699 এর প্যাকেজ আছে, 4999 এর প্যাকেজ আছে, সব ডলারে, এটা ভিআইপি প্যাকেজ, ঠিক আছে? এবার কে কে আসছে একটু যদি দেখেলেন তাহলে একটু খুব ভালো হবে। এনাকে যদি চিনতে পারেন, ইনি হচ্ছে ইউএস এর মাইক্রো স্ট্র্যাটেজির সব থেকে বড় যে সিইও বলতে পারেন, সিইও, হ্যাঁ, মাইকেল সেলার। ইনি গত 12 নভেম্বরে $47 বিলিয়ন বিটকয়েন হোল্ড করলো। ইনি চলে এলো 3rd নম্বরে ব্ল্যাক রকের পরে। হ্যাঁ, ইনি আসছেন, এনাকে সবাই চিনেন, সিজি যে বাইন্যান্সের ফাউন্ডার। আর ইনি থাকছে আহমদ বিন সুলাইমান, ইনি থাকছেন। সব বড় বড় কো ফাউন্ডার আসছে, ব্লকচেন ডেভেলপাররা আসছে, যে আব্দুল্লাহ আল দেয়ার, ইয়ে ব্লকচেন সেন্টারের আবুধাবি ব্লকচেন সেন্টারের সিইও। তা এইসব বড় বড় ইনভেস্টররা, বড় বড় ডেভেলপাররা, যেসব কয়েনের বা ব্লকচেন গুলা লঞ্চ করবে, তারা সেই সব ডেভেলপার গুলা সব আসছে দুবাইয়ে। তা এটা 8 তারিখ থেকে 9 তারিখ দুদিন হবে। এই যে বড় বড় সিইও আসছে। তা এইখানে যদি আমাদের ট্রেজারের যদি কোনো একটা হয়ে যায়, আমাদেরকেও তো কিছু জানায়নি, আনঅফিসিয়ালি করতে পারে, কিন্তু এই যে ইভেন্টটা চলছে আমার মনে হয়, কারণ আমি একটু প্রেডিকশন করছি, আরো লিডাররাও বলছে যে যদি 1 তারিখ থেকে দেবো বলছে, 1 তারিখ থেকে উইথড্রলটা চালু করব বলছে, যদি আমাদের ব্লক চেনটা 8-9 তারিখে বা প্রথম 10 দিনের মধ্যেই, 1 থেকে 10 তারিখের মধ্যে ডিসেম্বরে যদি নিয়ে চলে আসে তাহলে খুবই ভালো হবে। তা আমি আজ সকাল থেকে এটা পুরো প্রেডিকশন করছিলাম যে আমাদের ট্রেজারের কেউ আছে কি দেখি, কোনো ম্যানেজার বা কোনো ফাউন্ডার বা আলেকজান্ডার স্যার আছে কি দেখছি, কিন্তু আমি পাইনি। মোটামুটি এই যে ওকে এক্স এর সাতার এক্সিও, সাউথ কোরিয়া সিইও ফাউন্ডার ওকে এক্স, ইনার সঙ্গে আমাদের ট্রেজারের ফার্স্ট কোলাবোরেশন হয়েছিল, মানে ফার্স্ট চুক্তি হয়েছিল 2022 সালে। হ্যাঁ, ওকে এক্স এর যে ফাউন্ডার আছে তার সঙ্গে। আর ইনি হচ্ছে মাস্টার মাইন্ড, এনাকে সবাই চিনেন, ট্রাম্পের ছোট ছেলে, 19 বছর বয়স, এরিক ট্রাম্প। ইনি একটা কয়েল লঞ্চ করলো সেদিন 2021 সেপ্টেম্বরে,
এটা সিঙ্গাপুরে, WLFI, ওয়ার্ল্ড লিবারেটরি ফাইন্যান্স। হ্যাঁ, তো এই সব বড় বড় ডেভেলপাররা আসছে, যদি হয়ে যায়। ইনি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টের মানে ক্যাম্পিং ম্যানেজার। এসব গুলো আসছে। তো এগুলা এই যে আরেকটা যে বাইন্যান্সের যে মালিক আছে, ও তো ফাউন্ডার ছেড়ে দিয়েছে মোটামুটি 2023-এ। এখন একটা টোকেন লঞ্চ করলো গুগল একাডেমি, এই যে গুগল একাডেমি। তো এই বাইন্যান্সের উপরে যদি আমাদের ব্লক, এখন স্মার্ট কন্ট্রাক্ট আছে আমাদের বাইন্যান্সের উপরে, যদি বাইন্যান্সের উপরে আমাদের ব্লক চেনটা লঞ্চ করে তাহলে খুবই ভালো। এই জন্য 1500 প্রজেক্ট মানে ওখানে লঞ্চ করা হবে, 1500 টাইপের প্রজেক্ট। এই যে জাস্টিন সান, এটা আপনি ডাব্লিউবিডিসি আপনার বুঝতে পারবেন যে র্যাপিড বিডিসি মানে টোকেন আর কয়েন যেরকম। র্যাপিড বিডিসি আপনি গুগলে বা ইউটিউবে গেলে দেখতে পাবেন র্যাপিড বিডিসি কি আর অরিজিনাল বিডিসি কি। তো এইসব গুলা আসছে, এইসব গুলা যদি হয়ে যায় আমাদের 9 তারিখ বা 8 তারিখ বা 9 তারিখের মধ্যে, তাহলে খুবই ভালো, খুবই ভালো। আর খবর তো খুবই ভালো হতে আসছে। তা এই যে আরিনা ক্লাব, এই আরিনা ক্লাবে এভাবে লাইভ একদম টেলিকাস্ট হবে দুবাইয়ে ডিসেম্বর 8 থেকে 9 তারিখের মধ্যে। আর একটা যেটা সব থেকে ভালো খবর আমি লাস্টে দেবো বলছিলাম, কারণ আজকে অনেক টাইম হয়ে গেছে, একটু ভালো খবরটা দিয়েই আমি কিন্তু আজকে ইতি করব। কালকে আমি সমস্ত কিছু ভালোভাবে দেখাবো। এই দেখুন 15 তারিখে একটা আদ্রিন স্যারকে মেসেজ করা হয়েছিল। এই দেখেন আদ্রিন স্যারকে মেসেজ করা হয়েছিল যে স্যার, সমস্ত আমাদের ইন্ডিয়ার কমিউনিটি যেটা আছে, অন্য কোনো লিডাররা আমাদের টিএফটির বদনাম করছে। ঠিক আছে, টিএফটির বদনাম করছে। তা টিএফটির জন্য নোটিফিকেশন আমরা কিন্তু এখনো পাইনি। আমরা শুধু পেয়েছি উইথড্রর জন্য নোটিফিকেশন, আমরা শুধু পেয়েছি অ্যাকাউন্ট কি করতে হবে না করতে হবে বা মেল ওটিপি আসছে না, এইসব নোটিফিকেশন পাচ্ছি, কিন্তু টিএফটির জন্য আমরা কোনো নোটিফিকেশন পাইনি। আর টিএফটির জন্য আমাদের প্যানিক হতে হচ্ছে। তো এখানে লেখা আছে, তা ডিয়ার আরদিন স্যার। নাজির স্যার, ইয়েস নাজির স্যার, স্যার, ইয়েস স্যার, নাজির স্যার, নেক্সট ইয়েস স্যার। নোটিফিকেশন টিওএফটি নিয়েই আসবে, তৈরি থাকেন। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এটা একটু দেখে দিই। নেক্সট নোটিফিকেশন টিওএফটি নিয়েই আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে 16 তারিখ বন্ধুরা, 15 তারিখে একটা মেসেজ করা হয়েছিল, 16 তারিখে উনি রিপ্লাইটা দিয়েছে, ছোট্ট একটা রিপ্লাই দিয়েছে। এখানে টিএফটি ইজ এফেক্টেড, মানে টিএফটি কার্যকরিতা আছে বন্ধুরা, আপনারা চিন্তা করেন না। তারপর লেখা হয়েছিল যে আপনি শর্টের মধ্যে আরেকটু কিছু বলে দেন, তাহলে আমরা শান্তিতে থাকবো বা চিন্তা হবে না। এখানে কি লিখেছিল যে পিপল আর সেপারেটিং নেগেটিভ নিউজ দ্য কমিউনিটি অ্যাবাউট টিএফটি, প্লিজ কনফার্ম দ্য স্ট্যাটাস ফর দ্য সেম। মানে অন্য কমিউনিটি, আমাদের কমিউনিটির মধ্যে সব নেগেটিভ ছড়াচ্ছে টিএফটির জন্য, তা আমাদেরকে কনফার্ম করানোর জন্য একটু কিছু বলুন স্যার, আমরা তাহলে খুশি হব। তা তিনি শর্টেই বলে দিলেন যে টিএফটি ইজ এফেক্টেড, তাহলে খুবই ভালো খবর। তারপর স্যারকে আরেকটু রিকোয়েস্ট করা হয়েছিল, স্যার আরেকটু যদি বলেন তাহলে আমরা আরো খুশি হব। তা তিনি নিচে কি লিখেছে দেখেন, নিচে লিখেছে উই উইল কিপ ইউ আপডেট অন টিএফটি প্রোগ্রেস, সো প্লিজ ডোন্ট ওয়ারি। তাহলে বলছে আপনারা চিন্তা করবেন না, কমিউনিটি, অল কমিউনিটি আমার সব থেকে প্রিয়, সবাই আমার কাছে প্রিয়। তা টিএফটির জন্য আমি বা আমরা আপনাদেরকে নোটিফিকেশন দিব, কোনো টেনশন করবে না টিএফটির জন্য। তাহলে এর মানে খুশি আর কি হব, এই যে আমরা পাচ্ছি যে 1.4 পাচ্ছি, 1.3 পাচ্ছি, আমরা ভাবছি টিএফটি তো ক্র্যাশ হয়ে গেছে বা ক্র্যাশ হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, এটাই আপনারা 2-3 মাস পরে বা 26-এর মধ্যে দেখবেন যে কি হবে, তখন হাই হাই ছাড়া কোনো কথা হবে না। এখন আমরা কমিউনিটির মধ্যে আছি, বুঝতে পারছি না। ওই বিএনবি তো আমি গল্প আগে বলেছিলাম, আমার একটা বন্ধু বিএনবি পেয়েছিল 200 বিএনবি, তারপরে $50 দিয়ে একটা বিএনবি কিনে 5,500 বিএনবি ছিল ওর কাছে 2017-তে। 2018-তে যে $8 হয়েছে সমস্ত বিক্রি করে দিয়েছে, একটা বিএনবিও নেই। এখন আজকে সে পস্তাছে। আমরা পস্তালে হবে না ভাই, তুমি 200-300 রাখতে পারতে। আমরা যে ইয়ারড্রপের মাধ্যমে 2-3 হাজার যেটা পেয়েছি, সেটা আলাদা ওয়ালেটে রেখে আপনি পুরা 12টা ফিজ আছে,
ওই সিক্রেট ফেজ গুলো লিখি আপনি 2-3টি কপি করুন, দিয়ে আপনার কাছে যেটা দলিল থাকে বা আলমারিতে ভালো সেফ জায়গা আছে সেইখানে রাখুন, রেখে আপনার ওয়ালেট ডিলিট করে দেন। আপনি যখন মোবাইল নেবেন 10-12 বছর পর বা 2 বছর পর 5 বছর পর মোবাইল নেবেন, ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করবেন, ওয়ালেটে গিয়ে আপনার ওয়ালেটটা অ্যাড করবেন, 12 পিস দিবেন, আপনার সমস্ত ব্যালেন্স চলে আসবে। সেটাও যদি কারো সন্দেহ হয় তা আলিউল স্যার আছে আপনাদের টেকনিক্যাল, সমস্ত কিছু দেখিয়ে দেবে কিভাবে ওয়ালেট অ্যাড করে ডিলিট করতে হয়। তা 2-3 হাজার বা 2-1 লাখ টোকেন নাই বলে ফেলে দেবেন, কারণ আমাদের ভালো হবে। কারণ আমরা যে কমিউনিটিতে আছি আমরা সকলেই একসঙ্গে বাঁচতে চাই, একসঙ্গে মানে কাজ করতে চাই। কোম্পানির সঙ্গে আছি, কোম্পানির সঙ্গে থাকবো, আমরা একসঙ্গে থাকবো। কে কার আপলাইন ডাউনলাইন ওসব দেখে লাভ নাই। এই Web3 বাংলার যে মঞ্চটা খোলা হয়েছে, এইটাই ভাবুন আপনারা যে আমাদের এইটাই আপলাইন। সমস্ত কিছু প্রবলেম হবে এখানে আসবেন, আমরা যতদূর পারি চেষ্টা করব সলভ করার। আর যে বড় বড় লিডাররা বলে যাচ্ছে, এরা তো ফালতু বলছেন আপনাদেরকে বাঁচানোর জন্য, নাহলে আমাদের কি দরকার বলা। কিন্তু আপনাদেরকে বলছে এই কারণে যে আমরা বাঙালি মানুষ, একসঙ্গে থাকবো, একসঙ্গে ইনকাম করবো, বাস একসঙ্গে খুশি হয়ে থাকবো। ঠিক আছে? তা কত সুন্দর একটা নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা দেখে আপনাদের সব থেকে খুশি হওয়া দরকার যে 16 তারিখের একটা নোটিফিকেশন, আজ তো 16 তারিখ, তাহলে কত সুন্দর পেলাম। তা আমি আগেও বলেছিলাম সরি, এই 23 তারিখের মধ্যে আরো ভালো ভালো নোটিফিকেশন আসবে, কারণ টিজিএ প্ল্যানটা 23 তারিখ পর্যন্ত আমাদের কোম্পানি বলেছে। তা 23 তারিখে যদি আমাদের শেষ হয়ে যায়, তাহলে 23 তারিখের আগে বা 23 তারিখের মধ্যেই কোনো একটা নোটিফিকেশন আসা দরকার। তাই সেটা দিবেও কোম্পানি, গ্যারান্টি দিবেই, আমাদের যতটা আশা দিতেই পারে বা দিবেই। আর উইথড্রল মশলাটা, উইথড্রটা কিভাবে নিব, কিভাবে দিবে, সেটা সমস্ত কিছু বলে দিবে। আপনাদের কোনো প্যানিক হওয়ার দরকার নেই। এটা সমস্ত মঞ্চে বলছে, আমাদের মঞ্চে বড় বড় লিডাররা সব বলছে, এখনো বলছে বা আগেও বলে গেল এখন একটু আগেই। তা আপনারা কেউ প্যানিক হবেন না। তা এই যে দুটো আমাদের ইন্ডিয়াতে দুটো কি বলবো গোবর ভরা লোক আছে দুটো, সেই দুজনে আমাদের এই টিএফটিটাকে নিয়ে এরকম মানে একটু ই করছে যে टीएफटी का रेट गिर गया, टीएफटी तो फालतू है, टीएफटी का कोई ভ্যালু নেই रहेगा, অমক তমক করে মানে মানুষকে বিভ্রান্তি করছে। ঠিক আছে? তাদেরও পাতা হবে, তাদেরও সমস্ত কিছু হবে। এই যে একটু আগেই তো দেবাংশুদা বলে গেল, সমস্ত কিছু লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই যে আমিও কথা বলছি, এখন এআই এর যুগ। আপনারা ভাবছেন না যে না এটা ইউএস পর্যন্ত যায় না, সমস্ত কথাবার্তা ইউএসএ যায়, সমস্ত কথাবার্তা তাদের শুনে কে কি মন কোন মঞ্চ থেকে কি বলছে বলা হচ্ছে, সমস্ত কিছুই ভেরিফিকেশন হয়, তারপরেই জাস্টিফাই করা যাবে। আর আরেকটা আগে জুন মাসে একটা নোটিফিকেশন এসেছিল, সেই নোটিফিকেশনের কথা যদি কারো মনে থাকে তা সেটাও করবে কোম্পানি। কি বলেছিল? মলিশাস অ্যাক্টিভিটি। ঠিক আছে? সেই মলিশাস অ্যাক্টিভিটিও কোম্পানি কিন্তু দেখবে। কিন্তু আমরা এখন বলে কিছু হবে না, কোম্পানি কোম্পানির মতো কাজ করবে। কেউ কিন্তু উৎপাটাং কাজ করবেন না, আর কেউ কিছু দিলে নিবেন না, কেউ কিছু দিলে খাবেন না। একটু মজা করে বললাম, কেউ কিছু দিলে খাবেন না মানে সেটা নয়। হ্যাঁ স্যার, কি বললাম একটু হাসির কথা, কেউ কিছু দিলে নেবেন না আর কেউ কিছু দিলে খাবেন না, এটা বললাম কারণ একটু হাসাহাসি না করলে মঞ্চটা ভালো লাগে না। আমি কিন্তু আমিও একদম এরকমই ছিলাম, একদম হাসাহাসি বেশি জানতাম না, কিন্তু আপনাদের সঙ্গে মিলে মিশে আপনাদের মতো লিডারদেরকে পেয়ে খুব ভালো লাগলো যে আপনাদের কতটা সিনিয়র লিডার আছে এখানে, আমরা কতটা রেসপেক্ট করি সবাই, সমস্ত লিডারকে, সমস্ত কমিউনিটিকে কতটা রেসপেক্ট করি। তো এখানে আমরা থাকবো, দেখেন আর 15টা দিন, হাতে দিন গুনতে, কিন্তু আমরা 15 দিনের পরেই কি আমরা সব আলাদা হয়ে যাবো? কিন্তু না বন্ধুরা, আমরা আলাদা হব না। যতদিন ট্রেজার থাকবে আমরা সব মিলেমিশে থাকবো, কিন্তু হাসি মজাক করে থাকবো। কেউ কাউকে টানাটানি, কেউ কাউকে চিড়াচিড়ি এসব করবো না, কেউ ছোট বড় ভাববো না, সমস্ত কিছুই আমরা মিলেমিশে থাকবো। তা সেই জন্য কথাটা বলতে গিয়ে বললাম যে কেউ কিছু দিলে নেবেন না, কেউ কিছু দিলে খাবেন না। তাহলে এর আগেই ওই দিবেন্দু স্যার একটা কথা বলে গিয়েছিল যে সমস্ত অন্য অন্য জায়গা থেকে যে লিঙ্ক আসছে, সেই লিঙ্ক গুলা উল্টো পাল্টা লিঙ্ক দিয়ে, তো ইউসুফ স্যারও বললো যে লিঙ্ক গুলা আসলে ওগুলা ক্লিক করবেন না। তা সেই জন্যই আমি কথাটা বললাম, কেউ কিছু দিলে নেবেন না আর কেউ কিছু দিলে খাবেন না। কিন্তু যদি জানাশোনা লোকে কিছু দেই তা সেটা জাস্টিফাই করবেন, তার সঙ্গে কল করবেন, ভিডিও কল করবেন বা কল করে জাস্টিফাই করে তারপর সেটা ব্যবস্থা নেবেন। কিন্তু এই ভোলা ভালা যেসব কমিউনিটি বা মেম্বার গুলো আছেন, তারা কেউ কিছু উল্টো পাল্টা জিনিসে টাচ করবেন না। আমাদেরকে জানাবেন, আমাদের মঞ্চে অনেক বড় বড় লিডার আছে, তাদেরকে জানাবেন। ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, আমরা সব সাথে আছি। তা ঠিক আছে, আজকের মতো আমি এই কথা বলে আমি ইতি করছি। সকলে ভালো থাকবেন। সমস্ত লিডারকে আমার নমস্কার সালাম জানিয়ে আজকের মতো আমি ইতি করছি।
সকলে ভালো থাকবেন। জয় ট্রেজার এনএফটি অ্যান্ড জয় স্টিফেন আলেকজান্ডার। জয় ট্রেজার থ্যাংক এনএফটি। ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাজির স্যারকে, এবং থ্যাংক ইউ দেবাংশু স্যারকে, যারা আমাদের প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করে। তো এর জন্য অবশ্যই আমরা আপনাদের কাছে ঋণী, কারণ আপনারা প্রতিনিয়ত আমাদের এই কমিউনিটির জন্য যা করছেন, তার জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ দিলে হয় না। তো এই উম, মানে এই মঞ্চে ধন্যবাদ জ্ঞাপন করা মুখ দিয়ে বলা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। তো তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আহ, ডেকে নেব এই মুহূর্তে আহ, জিন্নাত স্যারকে। জিন্নাত স্যার, আপনি মঞ্চে আসুন এবং মঞ্চে এসে আপনি আপনার কিছু মূল্যবান শেয়ারিং রাখুন। তারপরে আমরা মিটিংটা এন্ডের দিকে নিয়ে যাব। তো প্লিজ জিন্নাত স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আসুন, এসে আপনি আপনার কিছু শেয়ারিং রাখুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। আজকে খুব সুন্দর দুর্দান্ত মিটিং চলছে। প্রথম থেকে খুব ভালোভাবে মিটিং চলছে, মনোযোগ দিয়ে শুনছিলাম। আর আজকে দেখলাম যে নেটওয়ার্কের খুব সমস্যা, আমার একা না, প্রত্যেকেরই। সময় সময় সাউন্ড কেটে যাচ্ছিল, সময় সময় মিটিং থেকে বেরিয়ে আসছিলাম, আবার ইন করছিলাম। সেই দিক থেকে একটু ডিস্টার্ব হচ্ছিল। তো যাই হোক, তার মধ্যে থেকে আমরা মিটিংটা পুরো কমপ্লিট করলাম। তো আজকে এই মিটিংয়ে উপস্থিত সমস্ত ট্রেজার এনএফটির অ্যাডমিন প্যানেলের সদস্য যারা আছেন, বিপ্লব মজিদুল স্যার, নাজির হোসেন স্যার, দিব্যেন্দু গোস্বামী স্যার, বিপ্লব বসাক স্যার, উজির স্যার, ইউসুফ স্যার, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের দুজন ম্যাম যারা প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করছেন হোস্টিং এর মাধ্যমে, সেই শ্রীপন ম্যাম এবং স্বপ্না ম্যামকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মিটিং এর যা আলোচনা হলো, প্রত্যেকটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দিব্যেন্দু স্যার, ইউসুফ স্যার, বিপ্লব মাজিদুল স্যার, বিপ্লব বর্ষাক স্যার, প্রত্যেকেই যেসব আলোচনা গুলো করলেন, তারপরে আর আলোচনার কিছু থাকে না। সবশেষে নাজির হোসেন স্যার আমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিছু তথ্য দিলেন এবং অনেক ভালো ভালো তথ্য দিলেন, যেগুলো যে আরব কান্ট্রিতে একটা অনুষ্ঠান হতে চলেছে ক্রিপ্টো নিয়ে। সেখানে আমাদের ট্রেজার থাকবে কিনা সেটা নিয়ে উনি নিশ্চয়তা দিতে পারেননি। হয়তো থাকবে, আমি আশা করছি থাকবে। এই খবরটা শুনে আমাদের সবার খুবই ভালো লাগলো, কারণ ট্রেজার ভবিষ্যতে এমন কিছু ওয়ে নিয়ে আসছে যে ওয়েতে আমরা সাফল্য লাভ করব এবং ভালো একটা আর্নিং করব। যেটা আমাদের দেবাংশু স্যার বলছিলেন যে আমাদের বয়স যা হয়েছে তাতে আমরা এখান থেকে যা সুযোগ সুবিধা যেটুকু নেব, আমাদের উত্তরসূরি যারা আসবেন তার এখান থেকে একটা ভালো আর্নিং, একটা ভালো একটা মজা পাবেন। এটা খুবই সত্য এবং বাস্তব কথা যে ট্রেজার একটা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ হিসেবেই আমাদের মাঝে এসেছিল, আছে এবং থাকবে। হয়তো কিছুদিন আমরা এখান থেকে ইনকাম করতে পারিনি, যার কারণ আমরা নিজেরাই, যে আমাদের কিছু লিডার নিজেদের অতি চালাক মনে করেছিল এবং সেই চালাকিটা করতে গিয়ে নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারা যাকে বলে, সেই কাজ করে ফেলেছিল। যে কারণে
ট্রেজার সিস্টেমকে বাধ্য হতে হয়েছিল যে এখান থেকে উইথড্রলটাকে বন্ধ করা। শেষে আবার একটা উইথড্রল চালু হয়েছিল, সেখানেও এই চালাকিটা কিন্তু কমিউনিটির লোকেরা করেছিল, যে কারণে কিন্তু ট্রেজারকে এখানে উইথড্রলটাকে বন্ধ করতে বাধ্য হতে হয়েছিল। তো যাই হোক, সেইগুলো কোম্পানিরও হয়তো কিছু ত্রুটি ছিল, কমিউনিটিকে সেইভাবে বুঝতে পেরেছিল না, যে কারণে এই ভুল ভ্রান্তিগুলো হয়েছিল। সেই ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কোম্পানি আবার তাদের নিজেদের সিস্টেমকে নতুনভাবে সাজিয়ে গড়ে তুলেছে। একটা মাত্র ইনকামের যে জায়গা ছিল, সেই জায়গাটাকে আরো বিস্তার লাভ করে প্রায় 15টা ওয়েতে আমরা আগামী দিনে ইনকাম করতে চলেছি, এবং সেখান থেকে একটা ভালো আর্নিং নিয়ে আমরা সাফল্যমণ্ডিত হব প্রত্যেকেই। সেই সঙ্গে আমাদের উত্তরসূরি যারা, তাদেরকেও আমরা লাভবান করতে পারবো এখান থেকে, এ আশা আমরা করতেই পারি। তো তার জন্য আমাদের প্রথম কাজ কিন্তু সিস্টেমটাকে ভালোভাবে বোঝা, শেখা, জানা। এই শেখা জানার কোনো বিকল্প হয় না, কারণ স্যাররা যেমন বলছিলেন, দেবেন্দু স্যার, যেমন একটা সমুদ্র, সেই সমুদ্রে সাঁতার জানলেই কিন্তু সাঁতার কাটা যায় না বা পার হওয়া যায় না। তো আমরাও সেরকম, যে ট্রেজার সমুদ্রে আমরা যেটুকু সাঁতার জানি তাতে সামান্য আমরা হয়তো যেতে পারবো, পুরোপুরি হয়তো যেতে পারবো না। তো সেই পুরোপুরি যাওয়ার জন্যে আমাদের শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। তো সেইটুকু আমরা অনুভব করছি বলেই আজকে এই মিটিং এ প্রতিনিয়ত আসছি। মিটিংটা শুরু হচ্ছে 7টায়, আমরা চেষ্টা করছি 7টার মধ্যে এখানে জয়েন করা, কারণ যতই কাজ থাকুক মনে একটা সবসময় থাকছে যে 7টা বেজেছে মানে আমাদেরকে মিটিং এ ঢুকতে হবে। কেন? একটা জ্ঞান আহরণ করার যে ক্ষুধা, সেই ক্ষুধাটা কিন্তু আমাদের মধ্যে জেগে উঠেছে, আর তার জন্যই 7টা বাজার সঙ্গে সঙ্গে আমরা মিটিং এ ঢোকার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের এই কমিউনিটিতে প্রায় 3,500 লোক, আমাদের এই বেঙ্গল কমিউনিটিতে, সেই 3,500 লোকের মধ্যে আমরা 300 থেকে 350 লোককে আনতে পারছি, বাদ বাকি লোকগুলোকে আনতে পারছি না। আজকে আমার টিমের বেশ কয়েকজন, প্রায় 3জন লিডারকে আমি ফোন করলাম, কেউ 6 লেভেল, কেউ 4th লেভেল, কেউ 5th লেভেল। তাদের মধ্যে একটা কথা, যে মিটিং এ আমরা আসছি কিন্তু কন্টিনিউ আসি না। কেন? তো প্রত্যেকের মধ্যে একটা নেগেটিভিটি এখনো কাজ করছে, যে তারা বলছে আগে উইডলটা চালু হোক, তারপরে আমরা দেখব। আমি তাদেরকে বললাম যে উইডলটা চালু হোক, তারপরে দেখব। উইডল যখন চালু হয়ে যাবে, সিস্টেম পুরোপুরি রান করবে, তখন দেখবো না, তখন আর দেখার কিছু থাকবে না। কারণ সেই সময় সিস্টেমটা এত বিস্তার লাভ করবে, এত লিডার আমরা বিজি হয়ে যাব, যে সেই সময় কিন্তু আর সহযোগিতা তো দূরে থাক, ফোন তোলার সময়টুকু আমরা পাবো না। তখন কিন্তু তোমরা বা আপনারা আমাদেরকে দোষারোপ করবেন যে যে লিডার আমাদের ফোন তোলে না বা আমাদেরকে সহযোগিতা করে না। এই সহযোগিতা সেই সময় করতে পারবো না বলে আজকে কিন্তু এই কমিউনিটিটাকে তৈরি করা, এই কমিউনিটিতে সবাইকে এনে তাদেরকে সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া, জ্ঞান দেওয়া, এবং কিভাবে কাজ করতে হবে, আগামী দিনে কিভাবে আর্নিং নিতে হবে, এইগুলো শেখানোর জন্যই এই সিস্টেমটা বা এই কমিউনিটিটাকে বানানো। তাহলে সেই কমিউনিটিতে যদি আমরা না আসি, না শিখি, সিস্টেম চালু হওয়ার পর বা উইডল দেওয়ার পর যদি আমরা এখানে আসবো মনে করি, তাহলে কিন্তু আমাদের সেই কমিউনিটি তৈরি করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু
সাকসেসফুল হয় না, হবে না। সেই জন্য বলছি যে প্রত্যেকটা লিডার আমরা আরো একটু সচেতন হই, আর একটু সকলকে বলি, বোঝাই। কারণ একটা সময় কি হবে, এরাই যতই আমরা বলি যে তাদের ফোন ধরবো না, সহযোগিতা করব না, কিন্তু তারা আমাদেরকে ছাড়বে না। তারা কিন্তু ফোন করতেই থাকবে এবং সহযোগিতা চাইতেই থাকবে, কারণ তাদের মধ্যে কিন্তু এখনো সেই নলেজটা আসেনি। আর তাদেরকে ছেড়েও দেওয়া যাবে না, যেহেতু আমাদেরই তারা ডাউন লাইন বা আমাদেরই টিম। সেই জন্য তাদেরকে যাতে আমরা আরো বলে কয়ে এই মিটিং এ নিয়ে আসতে পারি এবং তাদেরকে শিক্ষা দিতে পারি। আর শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য যে আমাদের বেঙ্গল কমিটি যেন এখান থেকে আর্নিং নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। কারণ ট্রেজার দেবাংশু স্যার যেমন বলছিলেন যে ট্রেজার এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা কিন্তু এখানে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করতে এসছে। তাহলে সেই কর্মসংস্থানের জায়গাতে যদি আমরা কাউকে পৌঁছে দিতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের কম একটা আনন্দের ব্যাপার না। কারণ একটা মানুষকে আর্থিক সহযোগিতা করে তাকে কিন্তু বড় করা যায় না, কিন্তু তাকে কোনো একটা সিস্টেমে বা কোনো একটা জায়গায় একটা ইনকামের সোর্স তৈরি করে দিলে সেখান থেকে কিন্তু সে সারা জীবন একটা জায়গা তৈরি করতে পারে। তো সেই জায়গাটুকু আমরা তৈরি করে দেব বলেই আজকে এই ট্রেজার এনএফটিকে আমরা আঁকড়ে ধরে আছি এবং এই কমিউনিটিটাকে বানিয়ে তাদেরকে এখানে আনার চেষ্টা করছি। সেই চেষ্টাটা আমরা সবসময় করে যাব, সহযোগিতাও করব, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব। তাই প্রত্যেককে আমরা আজ থেকে শপথ নেব যে আমাদের এই বেঙ্গল কমিউনিটিকে আরো বড় করব, আরো লিডারকে এখানে নিয়ে আসব, শিক্ষা দেব এবং তাদেরকে ভালো একটা জায়গা তৈরি করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এটুকুই বলা ছিল স্যার, কন্টিনিউ করুন। ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জিন্নাত স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী দিনের জন্য। আমরা এতদিন অপেক্ষা ছিলাম, সেই অপেক্ষা আস্তে আস্তে শেষ হতে এসছে। এর জন্য আমরা আনন্দ করব, কারণ এতদিন আমরা হোয়াইট পেপার নিয়ে আলোচনা করতে করতে আজকের কোম্পানি নোটিফিকেশন দেওয়া শুরু করে দিয়েছে একটার পর একটা, এবং আগামী দিনেও আমরা অনেক নোটিফিকেশন পাবো। তো এই আশা রাখি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত মিটিং এ থাকার চেষ্টা করবেন, এবং আপনাদের যারা সিনিয়র বা জুনিয়র যারা আছে তাদেরকে মিটিং এর লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর যারা মিটিং গুলো অ্যাটেন্ড করতে পারেননি, প্লিজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে প্রতিটি মিটিং আপনারা ওখান থেকে শুনে নিতে পারবেন। গত দিন যত মিটিং হয়েছিল প্রত্যেকটা মিটিং আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার এনএফটি, জয় টিম বেঙ্গল, জয় স্টিফেন আলেকজান্ডার। শুভরাত্রি।